আপনার প্রতিটা উপদেশ খুবই গুরুত্বপূর্ণ ছিল। তখন না বুঝতে পারলেও পরে বুঝেছিলাম। It was not good, শিমুল। এই পর্যায়ে এসে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। যা করবেন সেটা বিশ্বাসযোগ্য হতে হবে। বাড়ির একমাত্র মেয়ে বইলা ও সব জায়গায় পার পেয়ে যায়, খালি আমার জন্য খালি মাইরের উপর মাইর। তোমাদের যে সাবজেক্টগুলো চুজ করেছো ঠিক সেই জিনিসটাই পাচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে আর কি। আমি এই বাসা থেকে পালাই যাব দোস্ত, কোনো কিছু করার মতো কোনো অবস্থাই নাই এইখানে। আপুকে নিয়ে খুব বিরক্ত আমি। আরে আমার প্রিয় কার্টুনের ডিসটা পর্যন্ত ভেঙে ফেলছে। আরে ওই যে কি জানি পিঁপড়ার যে বাগস লাইফ, আমার কি প্রিয় ছিল, সিডিটা পর্যন্ত ভেঙে ফেলছে। আমি যদি কোনো পুরস্কার পাই ওর গায়ে মনে যেন আগুন জ্বলে। বাসার বড় থেকে কি সব কিছু কিনে নিছে নাকি? আরে জানিস ওই যে স্কুল থেকে যে পুরস্কারগুলো পাইছিলাম না লাস্টবার, ওইগুলো বলছে যে পরিষ্কার করতে নিয়ে সবগুলো পুরস্কার ভেঙে ফেলছে আমার। বাড়ির একমাত্র মেয়ে বইলা ও সব জায়গায় পার পেয়ে যায়, খালি আমার জন্য খালি মাইরের উপর মাইর। দেখ দোস্ত, আমি তোরে বলতেছি, হয় আমি বাসা থেকে পালাই যাবো, নাহলে আপুরাই মেরে ফেলবো আমি। কি অবস্থা দোস্ত? অনেকদিন পরে তোর সাথে দেখা রে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোর কি অবস্থা? বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। পাঁচ বছর হয় আপুর সাথে দেখা হয় না। আমার দুষ্টামি সহ্য করতে পারতো না, এখন তিনটা ছেলে মেয়ে একা হাতে বড় করছে। জানিস ছোটটার সাথে আমার প্রতিদিন ভিডিও কলে কথা হয়, মামা ডাকে। এখন পর্যন্ত ওকে কোলে নিতে পারিনি, একদম ওর মতো দেখতে হয়েছে। এখানে আমি তো মিরপুরেই থাকি, আপুর বাসাতেই থাকি, ওর বাসাটাও আমাকে দিয়ে গিয়েছে। ইউনিভার্সিটিতে যাতে অসুবিধা না হয় পড়াশোনা করতে, ওর বাসা থেকেই যাই। পকেটের ফোনটা পর্যন্ত ওর দেয়া। বাসায় কতগুলো পুরস্কার পড়ে আছে, কিন্তু এখন ওর ভাঙার মতো কেউ নেই। না ঠিক আছে, সমস্যা নেই। আসিস, বাসায় আসিস দোস্ত, বাসায় আসিস, আম্মু আছে, আম্মুর সাথে দেখা করে যাস। একটা জিনিসই খারাপ লাগে জানিস, যাকে বাসা থেকে ভাগাতে চাইতাম সে দেশ ছেড়েই চলে গেল, সব আমার একার হাতে ফেলে। দেখা হবে বন্ধু, আল্লাহ হাফেজ। যেটা বারবার বলছি যে এই স্টেজে এসে তোমাদের কাছ থেকে এক্সপেকটেশনটা বেশি। বরং ইন্টারেস্টিং লেগেছে ফার্স্ট সিচুয়েশনটাতে একটা ঘটনা আমি পেয়েছি। তোমাদের যে সাবজেক্টগুলো চুজ করেছো ঠিক সেই জিনিসটাই পাচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে আর কি। পুরোটাই করেন আবার। বাসা থেকে পালাই যাবো আমি, কোনো কিছু করার কোনো অবস্থাই নাই এখানে। আরে আপুকে নিয়ে খুব বিরক্ত আমি। আরে বড় হয়েছে তো কি হয়েছে, ও কি সব কিনে নিছে নাকি? কিচ্ছু করতে পারতেছি না, আমার কার্টুনের ডিসটা পর্যন্ত ভেঙে ফেলছে ও। অ্যাক্টিং এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইন্টারঅ্যাক্ট। যদি আমি কোনো বন্ধুদের কল্পনা করি তাহলে আমি বন্ধুকে সামনে পাবে, বন্ধুকে ভাববো যে বন্ধু রিয়াক্ট করতেছে একটা। তাড়াতাড়ি লাভ দে, আরে স্যার চলে আসবে, লাভ দে এই কোনা দিয়ে। ব্যাগ আগে ব্যাগটা দে। তুই লাভ দে এবারে। হ্যাঁ ওকে, চল এই দেখ মামা, মনিরদের বাসার গাছের আম। মামা দাঁড়া, গাছের আমটা পারি। ইয়া উঠা না বেটা, উঠা। ওকে
আরে না, টক বেশি, ধুর, নামটা ভালো না, একটা দে না, এইটা দেখি। মজা। আচ্ছা চল, আজকে আমরা একটা কাজ করি, ফুটবল খেলবো, চল ওই মাঠে রেল লাইনের পাশে। ওকে চল। মামা সাথে তো একটা জিনিস আছে, সিগারেট। আরে বেটা, বাবার পকেট থেকে চুরি করছি, প্যাকেট থেকে। খায়া দেখ না, মজা। এইভাবে কাশে কেউ? দে, এইভাবে টানবি, এইভাবে ছাড়বি। আর বেটা একটা সোয়াগ আছে না, সামনে উঠবো কলেজে, ভাব থাকতে হবে, ভাব। এই বড় ভাই, পালা 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 পালা। এই আচ্ছা বাদ দে, চল। এই ফুটবলটা কার? এই সুমন, তোর কাছে না ফুটবল? ফুটবলটা দে। আচ্ছা চল দাঁড়াই, তাহলে তোরা 4 জন থাক, আমরা 4 জন। হ্যাঁ থাক, তাহলে ওকে শুরু করি। মার 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 মার। ও এই শালা, এটা কি করছিস তুই? আম্মা আমাকে মারবে, সামনে পরীক্ষা, শালা শয়তান। কাছে আসবি না তুই, বদমাইশ। এর আগের পরীক্ষার সময় আমাকে তুই ব্যথা দিছিস। আম্মা মারবে আমাকে, আমার পা ভাগছে মনে হয়। এখন আমি কি করবো? এই সব 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 সামনে দিকে চল, আমি বাসায় যাবো। আমি বুঝছি তো আমি পরীক্ষা যেন খারাপ করি, তুই এর জন্য এটা করছিস। তুই ফার্দার আমার সাথে কোনো কথা বলবি না। আমার একটু ধর, চল 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 চল, যাই যাই যাই। হ্যালো, আরে তোর কি অবস্থা ভাই? তোরে ফোন দেই, তুই ফোন ধরিস না। হ্যাঁ, তোর আগের নাম্বার কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। এখন শোন, হ্যাঁ একটা কাজ কর, আজকে অফিস তো আমার বিকাল 5টায় শেষ হয়ে যাবে। তোরা তাহলে কারণ বাজার মোড়ে আয়। হ্যাঁ আয়, একসাথে ইয়ে করি। কে আসবে? সারপ্রাইজ দিবি? সারপ্রাইজ আবার কারে দিবি? আচ্ছা ঠিক আছে, আয়, আসার পর দেখা যাবে। কি রে মামা, কি অবস্থা তোর? কি রে, তোর সাথে রনি? আরে শালা, তুই কই থেকে মামা? মাই গড, তুই কারে নিয়ে আসছিস? মামা আয়, মামা আয়। ও সেই স্কুল লাইফ, 8 বছর, তো 10 বছর, হ্যাঁ 10 বছর। আল্লাহ, তুই তো চেঞ্জ পুরা, কি হ্যাংলা পাতলা ছিলি। আরে মামা, চেঞ্জ তো সবাই হব, কিন্তু তুই বেশি চেঞ্জ হয়েছিস। কিন্তু তুই বিয়ে-শাদী করছিস? করিস না? আচ্ছা, আঙ্কেল কেমন আছে? ভালো না রে দোস্ত, তোরে যে দেখবো এটা চিন্তাই করতে পারি নাই। না দোস্ত, ওইটা ভুলে যায়, ওই স্কুল লাইফে ঝগড়াঝাটি ওইসব দোস্ত। সেদিন আসলে আমি একটু বেশি হাইপ হয়ে গেছিলাম। আসলে দোষ তো তোর না, খেলতে গেলে একটু এমন হয়, ঠিক আছে? আমি আসলে দোস্ত বুঝতে পারি দোস্ত, আই এম রিয়েলি সরি। আচ্ছা শোন, চাটা কি খাবি? আচ্ছা এই মামা, চা দেন তো। আচ্ছা চল, আজকে একটা কাজ করি, গাড়িটা নিয়ে আমরা আমাদের সেই স্কুল লাইফে চলে যাই, স্কুলের আঙিনায় যাবি? চল। আচ্ছা দোস্ত, মনে আছে এই সেই স্কুল, যে স্কুলে আমরা পড়ছি দোস্ত? 5টা বছর এই স্কুলের আঙিনা আমাদের কাটছে। আর মনে আছে ওই যে কর্নারের যে দেয়ালটা, গাছের কর্নারটায়, ওই দিক দিয়ে আমরা স্কুল যে পালাতাম। আরে মামা, কি দিন! তুই তো একবার লাফ দিতে গিয়ে তোর প্যান্ট ছিঁড়েই গেছে। আল্লাহ, কি একটা জঘন্য অবস্থা। পরে তো এইভাবে এইভাবে হাঁটছিলি, মনে আছে? আর তুই তো শালা সিগারেট খাইতেই পারছিস, খাইলেই কাশতি। ঠিক আছে, তুই আজও ঠিক হয়, আজকেও দেখছি কাশতাছিস না, খুব জঘন্য। আর আরে মামা, এই জায়গাটা একটা মাঠ ছিল, আমরা খেলতাম, পুরা চেঞ্জ, বিল্ডিং আর বিল্ডিং। আর কি এটা কোনো কথা? না, সব কিছু চেঞ্জ দোস্ত এরিয়াটার। আচ্ছা, আমাদের দারোয়ান চাচা উনি কি, আচ্ছা এক্সকিউজ মি, এখানে যে হারুন চাচা উনি কি আছে? মারা গেছেন? না দোস্ত, লাইফটা আসলে এমনই,
জীবনে মাঝখানে 10 বছর চলে গেছে, এখন তো এমন হবেই। তবে দোস্ত, স্কুল লাইফে আমরা কিছু ভুল করছি। ওই বয়সে স্মোক করা, স্যারদের সাথে বেয়াদবি কিছু করে ফেলছিলাম, স্কুল পালাইছি দোস্ত, এগুলো আসলে করা ঠিক না। এখন তো বড় হয়েছি, অ্যাটলিস্ট বাচ্চার বাবা না হলেও মামার তো চাচা হয়েছি, এখন বুঝি বাচ্চাদের দেখে আসলে আমরা কি ভুলগুলো করছি দোস্ত, এগুলো আসলে করা ঠিক হয়নি। সব জায়গায় হ্যাসিটেন্ট মনে হয়েছে তোমাকে, তুই কনফিডেন্স ছিলাই না কি? আই ডিডন্ট গেট ইট, ইট ওয়াজ ডাল অ্যান্ড বোরিং। অভিনয়ের জন্য আমরা যেটা দেখতে চাই সেই রকম কিছু পাইনি। দুইজন যা বললেন আমার নতুন কিছু বলার নেই। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। যা করবে সেটা বিশ্বাসযোগ্য হতে হবে, আদারওয়াইজ কিন্তু দর্শক দেখবে না, এটা ফলস মনে হবে। স্যার আছে? কই গেছে? ও না, অ্যাসাইনমেন্ট জমা দিতে আসছিলাম। আমরা তাহলে অপেক্ষা করি। হ্যাঁ, 10-12 জন আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ও ফ্যানটা ছাড়। স্যারের রুমটা দেখছিস কি সব ছবি টানে রাখছে? কবি, সাহিত্যিক, ও তার নিজের অফিস রুমে নিজের ছবি টানাবে। হ্যাঁ আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট কই রাখবো? এই অ্যাসাইনমেন্টের ব্যাগ পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। 1 মাসের 4টা অ্যাসাইনমেন্ট কেউ দেয় বল? তার উপর আবার হোমওয়ার্ক, ভালো লাগে না। এই হোমওয়ার্কের জন্য কালকে আমি হাতিম তার এপিসোডটা মিস করছি। স্যার কি বলে জানিস? একদিন দেখিস তোরা আমাকে থ্যাঙ্কস দিবি, ঘোড়ার ডিম দিব, থ্যাঙ্কস দিবি। এই আর ভালো লাগতেছে না, আমি এই স্কুলটা চেঞ্জ করতে চাই। এসএসসিটা শেষ হলেই বাঁচি। এই স্কুলটা চেঞ্জ করলে এই স্যারের হবিস স্যার একটা চলে যাবো, ভালো লাগে না। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, ভালো আছেন? আমাকে চিনতে পেরেছেন স্যার? শিমুল, এসএসসি 2015-16 ব্যাচ। হ্যাঁ স্যার, ভালো আছি। এ তো স্যার একটা সরকারি চাকরি করছি। জি স্যার। স্যার আপনি ঠিকই বলেছিলেন স্যার, আমরা তখন বুঝিনি। কার কথা বলছেন স্যার? হাফিজ? ও তো স্যার 3 বছর আগে সৌদি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমাদের সাথে যে লাবণ, সাকিব, রাজ, ওরা স্যার ব্যবসা করছে, নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। আর স্যার ওটা তো শুনেছেন, হ্যাঁ আমাদের ক্লাসে যে ফার্স্ট বয় আসিফ, ও তো 8 মাস আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। জি স্যার, আসলেও খুব মর্মান্তিক মৃত্যু হয়েছিল। জি স্যার। স্যার একটা কথা শেয়ার করি। আপনি না ঠিকই ছিলেন, আমরা তখন বুঝিনি। আপনার প্রতিটা উপদেশ খুবই গুরুত্বপূর্ণ ছিল। তখন না বুঝতে পারলেও পরে বুঝেছিলাম। স্যার আসি। আচ্ছা স্যার। স্যার আরেকটা কথা বলবো? থ্যাংক ইউ স্যার। আমি শিমুলকেই পেয়েছি, অ্যাক্টিং পাইনি, ক্যারেক্টার পাইনি। ইট ওয়াজ নট গুড শিমুল। এই পর্যায়ে এসে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। এটা প্রস্তুতি নিয়ে আসা উচিত ছিল। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। ভবিষ্যতে খুব চিন্তা করে ভালোভাবে প্রিপেয়ার হয়ে তারপরে কাজ করবে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সামনে দাঁড়াবার খুঁজছে তো